রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন এমন সময় মসজিদে আগমন করে যখন ইমাম মিম্বরে আছে, তাহলে সে যেন ওই সময় কোনো নামাজ না পড়ে এবং কথাবার্তা না বলে। এটি জুমার খুতবার সাথে সম্পৃক্ত। খুতবার পূর্বের ওয়াজ, নসিহত ও আলোচনার সাথে এটি সম্পর্কযুক্ত নয়। উক্ত নিষেধাজ্ঞা যে জুমার খুতবার সাথে সম্পৃক্ত তা এ সম্পর্কিত অন্য হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইমামের খুতবা প্রদান অবস্থায় পাশের ব্যক্তিকে বলল চুপ থাকো, সে একটি অনর্থক কাজ করলো। সহিহ বুখারী হাদিস নং 936। এছাড়া মুআত্তায়ে ইমাম মালিকে সালাবা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসার পরও কথাবার্তা বলতাম। অতঃপর যখন খুতবার জন্য আজান হতো এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা আরম্ভ করতেন, তখন আমরা কথাবার্তা বলা বন্ধ করে দিতাম। দেখতে পারেন মুআত্তায়ে ইমাম মালিক হাদিস নং 343। তাই খুতবার সময়ের উক্ত বিশেষ নিষেধাজ্ঞাকে খুতবার পূর্বের বয়ানের জন্য প্রয়োগ করা ঠিক নয়। তবে যে কোনো দ্বীনি আলোচনা চলাকালে উপস্থিত শ্রোতাদের জন্য তা মনোযোগ সহকারে শোনা এবং আলোচক ও শ্রোতাদের বলা শোনার ব্যাঘাত না হয় এমন কোনো আচরণ করা যাবে না। এমন আচরণ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এটি বলার অপেক্ষায় রাখে না। তাই দ্বীনি আলোচনা চলাকালীন কেউ নামাজ পড়লে বা ব্যক্তিগত ইবাদত করতে চাইলে মাজলিস থেকে দূরে করবে, যেন মাজবার আলোচনার কোনো ব্যাঘাত না ঘটে।